তো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সেই সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আজ তো সরস্বতী পুজো। কাল রাত্রে তো একটাই শুয়েছি, একটা না দুটোই শুয়েছি, সব এই সাজিয়ে গুছিয়ে। আর সকালবেলায় এই সরস্বতী পুজো সারা হলো। সব একা হাতে তো করা, ফল কুচোনা, সমস্ত কিছু রেডি করা, গোছ গাছ করা, তো করে সমস্ত কিছু করে এই মাত্র এখন বাজছে একটা, কত বাজছে মনে হচ্ছে, তো আমার এই পুজো শেষ হলো। তো চলুন দেখিয়ে দিই, আমার ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আজকে গোপুসোনাকে রজনীগন্ধা ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি, রাধা মাকেও, আর সবাইকেই মোটামুটি আজকে ফুল দিয়েছি। আর এই হলো আমার ছোট্ট মা সরস্বতী। এই যে মা সরস্বতী, মা হলুদ রঙের, তো সব চাপা পড়ে গেছে ফুলগুলো, ফুলও হলুদ, মালাও হলুদ, সব হলুদ। তো ছেলেও পুষ্পাঞ্জলি দিয়েছে আর আমিও পুষ্পাঞ্জলি দিয়েছি। এখনও কিচ্ছু একটা দাঁতে কিচ্ছু কাটেনি। তো এই মাকে খাইয়ে, আর এই হলো আমার নারায়ণ, মা লক্ষ্মী। আজকে গণেশেরও পুজো, ওই জন্য গণেশ ঠাকুরকে হলুদ মালা দিয়েছি। আর এই হলো কার্তিক ঠাকুর আমার, সব একদম মালা দিয়ে আজকে সাজিয়েছি। আর এই হলো প্রসাদ দর্শন, এই যে ফল কুচিয়ে দিয়েছি আর মিষ্টি একটা থালায় দিয়েছি। আর এই যে এখানে গোটা ফল আর গাজরের সন্দেশ দিয়ে মাকে, আর এখানে ছোট্ট থালায়, যেহেতু আমার ব্রাহ্মণ নেই আমি নিজে করেছি, ছোট্ট রেগাবিতে চাল আর হলুদ পান দিয়ে সাজিয়ে দিয়েছি, আর বাতাসা। তো চলুন, এই হলো আমার সরস্বতী পুজো। আর এই যে সিংহাসনটাও আজকে ছোট করে সাজিয়েছি, এই যে সুন্দর করে গোটা সিংহাসনটা এই লোকটা। তো চলুন, আমার ছোট করে মায়ের দর্শন হয়ে গেল। এই হলো আমার মা সরস্বতী, এর নিত্য সেবা হয়, তো ওই জন্যে আলাদা করে কিছু নেই। তো চলুন পরে তো বন্ধুরা, এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। এই প্রথম খাবো, প্রসাদ খেয়ে আর তারপরে খাবার খাবো। তো এই হলো, খিচুড়ি তো হয়েইছে, খিচুড়ি তো হয়েছে, আজকে খিচুড়ি খাবো। প্রসাদটা খেয়ে নিই। এখন বাজছে 2টো, প্রসাদ নিতে গোছাতে করতে সব হলো, 2টোই প্রসাদ খাচ্ছি। তো চলুন খাই। আমার পছন্দের হচ্ছে এই যে তিল নাড়ু। আমি মিষ্টি কমই নিয়েছি, সন্দেশ, গাজরের, তাকে সব গাজরের হালুয়া নিয়ে এসেছিলাম, তো গাজরের হালুয়া নিয়ে এসেছি। গাজরের হালুয়া না কী বলে, সন্দেশ নাকি, নিয়ে এসেছি। খালি পেটে তো ফল খাওয়া যাবে না, মিষ্টিটা খেয়ে নিই। মিষ্টি খেয়েছি আগে, আর বাদামের পাটালি দিয়েছিলাম, ছেলেকে একটু দিয়েছি, যে গুড়ের বাদামের পাটালি। আর ঘরে কাজ করার সাথে সাথেই অনেক বেলা হয়ে গেছে, তো একটু মাঝে মাঝে আবার পাখিদের খেতে দেওয়া, এসব করতে করতে ওদেরকে দেখা, আবার ঘরের কাজ ছাড়া। শাকালু আমার পছন্দের। তো আমরা ভিডিওটা স্টার্ট করলাম।
গেটে কলা গাছ দেওয়া করা। দেখি কাল থেকে বাপের বাড়িতে ফোন করিনি, একবার ফোন করি। ওদেরও ঘরে পুজো হয়, ভাইপোরা পুজো করে। তো কালকে বাড়ি এসছে, আজকে মনে হয় সরস্বতী পুজোর ছুটি, কালকে রাত্রিবেলা বাড়ি এসছে অফিস করে। তো জানিও তারপরে আসছি। তো বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে। এখন বাজছে 3টে বাজে 10 মিনিট বাকি। সেই ফল খেয়েছি আর ফলটাই খেয়েছি। এবারে খেয়ে নিই সকাল সকাল, খিচুড়ি তো আর বেশি বেলা হলেও হবে। তো চলো, খিচুড়ি, পাঁপড় ভাজা, আর এই যে লাবড়ার তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা। আমাদের নিচে আজকে খিচুড়ি হয়েছে, আর এতে আছে কুলের চাটনি। বাবু এটা খুলে দে তো, এমন এটা খোল, ঢাকনাটা দিয়ে খেতে বসে পার। আজকে কুলের চাটনি খেতে হয়। এই যে কুলের চাটনি, ব্যাস আজকের এই মেনু। চলুন আর দেরি করবো না, খেয়ে নিই। বসে পার, বসে পার। তো খাওয়া স্টার্ট করে দিই। একটা মিষ্টি, লাবড়াটা ভালো আছে। ফুলগুড়িটা কত বড়! খিচুড়ি খুব ভালো হয়েছে। নিচে সব খাওয়া হয়ে গেছে, সব খেয়ে দিয়ে ঘুরছে। আর রোদে বসে বসে ঠাকুরের কাছে গল্প করছে। তো বন্ধুরা কপিরাইট পড়বে তো, যা আওয়াজ হচ্ছে মুশকিল। গোটা রান্না হবে, সব কেটে নিয়েছি গোটা গোটা সব, বেগুন, মূলো, লাল আলু, সিম আর মটরশুঁটি, এখানে কটা কাঁচা লঙ্কা, আর এই যে পালং শাক। একে একে আমি তুলে দেবো। বেগুন, ওই যে সিম, মটরশুঁটি, শাকটা পরে দেবো, লঙ্কাটাও দিয়ে দিই। পালং শাকও তুলে দেবো। আলুটা খালি কাটা হয়নি, মুগ এগুলো একটু, আর বাকিটা পরে দেবো। আলুটা দিতে হবে, আলুটা কাটা হয়নি, ভুলে গেছি। কাবলি ছোলা আর 5 কড়াই সব ভেজানো ছিল একসঙ্গে।
আর একটুখানি রেখে দেবো। এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। এগুলোই থাক, এগুলো ভেজে খেয়ে নেব। তো চলুন, হয়ে গেছে। জল দিয়ে বসিয়ে দিই, পরে ফোড়ন দেবো। আর এই শাকটা একটু বাকি রয়েছে, ওটা পরে তুলে দেবো, আগে এগুলো সেদ্ধ হোক। আর আলু ক পিস দিতে হবে, বেশি দেবো না, 4-5টা দেবো। তো বন্ধুরা, এই যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হলুদ আর নুন দিয়েছি এখন খালি, পরে ফোড়ন দিয়ে আর এ করবো, সেদ্ধ হোক, চাপিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা বসাবো।